এই যে দিয়ে লিখবি দ্য এলপিপি ইজ স্টেটেড অ্যাজ ফলোজ, দিয়ে লিখবি অপটিমাইজ জেড ইজ ইকুয়াল টু সামেশন, কি লিখবো বল দেখি, না সামেশন দেখ এটা লিখতে পারি কিনা, জে ইজ ইকুয়াল টু 1 to n সি জে এক্স জে, লেখা যাবে? দেখ করলে ওই আগে যেটা লিখেছিলাম দেখ ওটাই আসবে, সামেশনটাকে যদি তুলিস তলায় লিখবি সাবজেক্ট টু, সাবজেক্ট টু বল দেখি কি লিখবো, কে বলতে পারবি বল, সাবজেক্ট টু এখানে কি লিখবো? কি রে কম্প্যাক্ট ফর্মে সাবজেক্ট টু এখানে কি লিখবো? ওই যে সেট অফ কনস্ট্যান্টস যেগুলো লিখেছিস, ঠিক আছে, ওই সেট অফ কনস্ট্যান্ট গুলোকে কিভাবে এক্সপ্রেস করতে পারবো? সামেশন দিয়ে কিভাবে এক্সপ্রেস করব? সামেশন এআই জে এক্স জে এরকম, এআই জে বল, এআই জে এক্স জে, তারপরে সামেশন কত থেকে কত কি হবে পুরো ডিটেইলসে বলো। আইটা তো 1 থেকে m পর্যন্ত আর যেটা 1 থেকে n পর্যন্ত। এইটা গেটার লেস ইকুয়াল অর সমান অর গেটার ইকুয়াল বি। দেখ এরকম লিখতে পারি কিনা, দেখ সাবজেক্ট টু সামেশন জে ইজ ইকুয়াল টু 1 to n, ঠিক আছে, দিয়ে লিখছি এআই জে ইনটু এক্স জে, এআই জে ইনটু এক্স জে, পাশে একটা ব্র্যাকেট দিয়ে লিখবি লেস অর ইকুয়াল টু অর গেটার ইকুয়াল টু, ব্র্যাকেট ক্লোজ করবি, এই যে লেস অর ইকুয়াল টু অর গেটার ইকুয়াল টু, পাশে ব্র্যাকেটের পাশে লিখবি বিআই সেমিকোলন দিয়ে লিখে নে হোয়ার বা ফর আই সমান 1 2 3 ডট ডট দিয়ে এম, দেখ লেখা যাবে কিনা, ফর আই ইজ ইকুয়াল টু 1 2 3 ডট ডট দিয়ে এম, and শেষটা কি হবে xj greater equal to 0 and xj greater equal to 0, এই যে সেমিকোলন দিয়ে আরেকবার লিখে দিতে পারি সেখানে i is equal to 1 2 3 ডট ডট দিয়ে m and j সমান 1 2 3 ডট ডট দিয়ে m, এটাই হয়ে যাচ্ছে। যে কোনো এলপিপি কে আমরা কম্প্যাক্ট ফর্মে দেখ এইভাবে লিখতে পারবো, ঠিক আছে। দেখ এবার নেক্সট আসছি, দেখ তাহলে এলপিপি জেনারেল এলপিপি কিভাবে লেখা হয় সেটা দেখালাম, ঠিক আছে, সাধারণভাবে এলপিপির বা এলপিপির জেনারেল ফর্ম কি হয় সেটা বললাম, আর তার সাথে এইখানেতে দেখ কম্প্যাক্ট ফর্মে এলপিপিটাকে ওই আগের ফর্মটা কি কম্প্যাক্ট ফর্মে আমরা এইভাবে সামেশন ইউজ করে দেখ লিখতে পারি। এবার লেখ নেক্সট হেডিং দেওয়ার পর কোন একটা এলপিপি ক্যানোনিক্যাল ফর্ম বলতে কি বোঝায়, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে 2 নম্বরের শর্ট কোশ্চেনেতে। হেডিং দে ক্যানোনিক্যাল ফর্ম CANONICL canonical form of an LPP, like canonical form CANONICAL canonical form of an LPP। দেখ এটা বলতে কি বোঝায়, এবার এখানে দেখবো কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে ক্যানোনিক্যাল ফর্ম বলতে কি বোঝায়। না মনে কর আমাদের কোন একটা এলপিপি, ঠিক আছে, ফর্মটা সাপোজ মনে কর আছে এরকম, কিরকম না ম্যাক্স জেড ইজ ইকুয়াল টু মনে কর আছে c1x1 প্লাস c2x2 প্লাস ডট ডট দিয়ে মনে কর cnxn, আর তলায় আছে মনে কর সাবজেক্ট টু কি ধরবো, মনে কর সাবজেক্ট টু আছে সাপোজ a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট দিয়ে a1nxn লেস অর ইকুয়াল টু মনে কর b1 a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট দিয়ে মনে কর আছে a2nxn লেস অর ইকুয়াল টু b2 ডট ডট দিয়ে এইভাবে চলছে। দেখ দিয়ে আছে মনে কর am1x1 প্লাস am2x2 প্লাস ডট ডট দিয়ে মনে কর হচ্ছে amnxn লেস অর ইকুয়াল টু bm, ঠিক আছে, মনে কর এই রকম তোর একটা এলপিপি ফর্ম দেওয়া আছে, যেটা তোর আমরা কি বললাম জেনারেল ফর্ম বললাম দেওয়া আছে। এবার এই এলপিপি ফর্মটাকে আমরা ক্যানোনিক্যাল ফর্ম কখন বলতে পারবো, না দেখ ক্যানোনিক্যাল ফর্মে কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে। এবার প্রশ্ন হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে তোকে খেয়াল রাখতে হবে, কারণ তোকে মনে কর প্রশ্নটা কিভাবে পড়বে এখানে ভালো করে শুনে নে। যে মনে কর তোকে একটা এলপিপি দিয়ে দিল, যে কোনো একটা এলপিপি দিয়ে দিল, দিয়ে বললো এই এলপিপিটাকে পুট করতে হবে
ইন ক্যানোনিক্যাল ফর্মে। কি বললাম বুঝলি? আবার বলছি, কোনো একটা মনে কর এলপিপি দিয়ে দিল, সেই এলপিটা কিন্তু ক্যানোনিক্যাল ফর্মে নেই, স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে, দিয়ে তোকে মনে কর দিয়ে দিল এমনি জেনারেল ফর্মে দেওয়া, স্ট্যান্ডার্ড ফর্মেও নয় এমনি জেনারেল ফর্মে দেওয়া আছে, দিয়ে তোকে বললো ওই এলপিপিটাকে একটা ক্যানোনিক্যাল ফর্মে পুট করতে। তাহলে তোকে দেখতে হবে বা তোকে মাথায় রাখতে হবে ক্যানোনিক্যাল ফর্মে পুট করার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে না, সেটাই এখানে বলছি। দেখ, এর কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যানোনিক্যাল ফর্ম থাকতে গেলে অবজেক্টিভ ফাংশনটাকে অবশ্যই হতে হবে ম্যাক্সিমাইজেশন টাইপ। কি বললাম? অবজেক্টিভ ফাংশনটাকে অবশ্যই হতে হবে ম্যাক্সিমাইজেশন টাইপ। যদি মিনিমাইজেশন টাইপ থাকে তাহলে সেক্ষেত্রে কি করব প্রশ্ন হচ্ছে এটা যদি মনে কর ম্যাক্স জেড না হয়, যদি মনে কর সাপোজ মিন জেড সমান থাকতো, তাহলে এটাকে যখন এই ফর্মটাকে যখন ক্যানোনিক্যাল ফর্মে পুট করব তখন সেক্ষেত্রে তাহলে কি করব না, তখন বোথ সাইডে কিন্তু মাইনাস দিয়ে গুণ করে প্রবলেমটাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট করে নিতে হবে। যদি থাকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম তো ঝামেলা মিটে গেল, আর যদি মিনিমাইজেশন প্রবলেম থাকে তাহলে কিন্তু মাইনাস দিয়ে গুণ করে ওটাকে ম্যাক্সিমাইজেশন টাইপের তোর ম্যাক্সিমাইজেশন টাইপ করে নিতে হবে। এটা হলো প্রথম ক্যারেক্টারিস্টিক, অবজেক্টিভ ফাংশন মাস্ট বি অফ ম্যাক্সিমাইজেশন টাইপ। 2 নাম্বার হচ্ছে কনস্ট্যান্টস গুলোকে সব কিন্তু লেস অর ইকুয়াল টু টাইপ হতে হবে। এই যে কনস্ট্যান্টস গুলো দেখছিস, ঠিক আছে, এখানে কিন্তু কোনো সমান বা কোনো গেটার ইকুয়াল টু সাইন থাকলে চলবে না ক্যানোনিক্যাল ফর্মে যদি ফেলতে চাস এলপিপিটাকে। 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক হচ্ছে অল দ্য ভেরিয়েবলস আর নন নেগেটিভ। অল দ্য ভেরিয়েবলস বলতে কোন ভেরিয়েবল গুলো? এখানে দেখো এই যে ডিসিশন ভেরিয়েবল গুলো, অর্থাৎ নন নেগেটিভ মানে x1 x2 x3 ডট ডট দিয়ে xn, এই জিনিসগুলোকে অবশ্যই কি হতে হবে, গেটার ইকুয়াল টু 0 হতে হবে কিন্তু। তাহলে এই তিনটে ক্যারেক্টারিস্টিক যদি কোনো এলপিপি মেনে চলে, বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই এলপিপিটাকে বলতে পারবো কি না, ওই এলপিপিটা ক্যানোনিক্যাল ফর্মে রয়েছে বলতে পারবো আমরা। বোঝা গেল কথাগুলো কি বললাম? এবার প্রশ্ন আসছে, যদি এই জিনিসগুলো না থেকে যদি অন্য জিনিসগুলো থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা আমরা পরে আসছি। তার আগে ক্যানোনিক্যাল ফর্ম অফ অ্যান এলপিপি দিয়ে ডেফিনেশন বলে লেখো। এখানে তোমাকে কিন্তু এই ক্যানোনিক্যাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্মের ডেফিনেশন কিন্তু পরীক্ষায় লিখতে বলে এবং তার সাথে কিন্তু একটা করে উদাহরণও দিতে বলে। তাহলে লেখো, ডেফিনেশনের আন্ডারে লেখো, ইফ এনি এলপিপি ক্যান বি পুট ইন দ্য ফর্ম, if any LPP can be put in the form, দিয়ে লেখো যেমন লেখা আছে বোর্ড দেখে লেখো, if any LPP can be put in the form max z is equal to c1x1 plus c2x2 plus dot dot দিয়ে লিখবে cnxn, সাবজেক্ট টু তলায় লিখবে সাবজেক্ট টু a11x1 plus a12x2 plus dot dot দিয়ে a1nxn less or equal to b1, তার তলায় লিখবে a21x1 a22x2 plus dot dot দিয়ে a2nxn less or equal to b2, আর তার তলায় ডট ডট দাও, পরপর দুটো লাইন ডট ডট দেবে, দিয়ে লিখবে am1x1 plus am2x2 plus dot dot দিয়ে amnxn less or equal to bm, and এর সাথে এটাও অ্যাড করে নাও, and x1 x2 x3 ডট ডট দিয়ে লিখবে xn greater equal to 0, and x1 x2 x3 ডট ডট দিয়ে xn greater equal to 0 দিয়ে লেখো, then this form is known as, তাহলে এই ফর্মটাকে বলা হবে, then this form is known as then this form is known as the canonical form of an LPP। তাহলে সেক্ষেত্রে তখন ওই ফর্মটাকে বলবো আমরা LPP canonical form, then this form is known as the canonical form of an LPP। এবার লেখো the characteristic of canonical form, the characteristic of the canonical form, the characteristic of the canonical form of an LPP are, the characteristic of the canonical form of an LPP are, characteristic মানে এখানে বৈশিষ্ট্য বোঝাতে চাইছি, ঠিক আছে, প্রপার্টি আর কি। the characteristic of the canonical form of an LPP are দিয়ে পয়েন্ট করে করে লিখবে, তলায় লেখো 1 নাম্বার পয়েন্টে লেখো। কি বললাম 1 নাম্বার পয়েন্টটা, না ওই প্রবলেমটাকে এলপিপি যেটা প্রবলেম বলছো ওই প্রবলেমটার অবজেক্টিভ ফাংশনটাকে
অবশ্যই ম্যাক্সিমাইজেশন টাইপ হতে হবে। তাহলে 1 নাম্বার দিয়ে লিখবে দ্য অবজেক্টিভ ফাংশন ইজ অফ ম্যাক্সিমাইজেশন টাইপ। দ্য অবজেক্টিভ ফাংশন ইজ অফ ম্যাক্সিমাইজেশন টাইপ। অবজেক্টিভ ফাংশনটাকে অবশ্যই ম্যাক্সিমাইজেশন টাইপ হতে হবে, ইজ অফ ম্যাক্সিমাইজেশন টাইপ। 2 নাম্বার দিয়ে লিখবে অল দ্য কনস্ট্যান্টস আর অফ লেস অর ইকুয়াল টু টাইপ। দেখো লেস অর ইকুয়াল টু টাকে এইভাবে লিখে একটা সিঙ্গেল কোটের মধ্যে রাখবে। অল 2 নাম্বার প্রপার্টিতে লিখবে, 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক বলছি, অল দ্য কনস্ট্যান্টস আর অফ লেস অর ইকুয়াল টু টাইপ। 3 নাম্বার দিয়ে লেখো, 3 নাম্বার প্রপার্টিতে লিখবে অল দ্য ভেরিয়েবলস আর নন নেগেটিভ। all the variables are non negative। এই তিনটে ক্রাইটেরিয়া বা এই তিনটে ক্যারেক্টারিস্টিক যদি কোনো এলপিপি মেনে চলে তাহলে সেক্ষেত্রে বললাম সেই এলপিপিটাকে বলা হবে কি না ক্যানোনিক্যাল ফর্মে রয়েছে। এবার দেখো এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে বলো কারোর।